শপথ গ্রহণ করলেন বিলোনিয়া শ্রীরাম নিবাস স্মৃতি মন্দিরের কার্যকরী কমিটির সদস্যরা। 21 জনের কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সপ্তম মহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্য। শ্রী রাম ঠাকুর স্মৃতি বিজড়িত স্মৃতি মন্দির প্রাঙ্গণে শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শ্রী শ্রী মহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্য। আগামী 3 বছরের জন্য দায়িত্ব পালন করবে এই নতুন কমিটি। 21 জনের সদস্যের মধ্যে মন্দিরের সভাপতি হন সপ্তম মহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্য, সহসভাপতি শঙ্কর রঞ্জন সাহা, সম্পাদক মৃণাল দত্ত গুপ্ত, কোষাধ্যক্ষ অলোক মল্লিক। শপথ গ্রহণের শেষে সপ্তম মহারাজ কালীপদ ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভারত বাংলা এই দুই দেশের মধ্যে 5টি রাম ঠাকুরের পাদস্পর্শ মন্দির রয়েছে। এর মধ্যে ত্রিপুরাতে 3টি মন্দির রয়েছে। এই 3টি মন্দির কমিটির ইচ্ছায় সভাপতি হিসেবে মহন্ত মহারাজ এসেছে। 3 বছরের জন্য নতুন কার্যকরী কমিটির দায়িত্ব পালন করবে। কেন্দ্রীয় কমিটি এবং আঞ্চলিক কমিটির সহ সংশ্লিষ্ট এলাকার স্থানীয় ভক্তদের উপস্থিতিতে স্মৃতি মন্দিরের কার্যকরী কমিটি গঠন করা হয়। এই কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয় বৃহস্পতিবার। জয় গোবিন্দ। আজ শ্রী ঠাকুরের পরম কৃপায় আমাদের রাম ঠাকুর স্মৃতি মন্দির বিলোনিয়া নূতন কার্যকরী কমিটি গঠিত হল 21 সদস্য বিশিষ্ট। 21 সদস্য বিশিষ্টে এখানে সভাপতি হল পদাধিকার করবে এবং 2টি দেশের রায়, সুপ্রিম কোর্ট, বাংলাদেশ অনারেবল সুপ্রিম কোর্ট এবং অনারেবল হাইকোর্ট আলিপুর কলকাতা, 2টি রায়ের প্রেক্ষিতে প্রত্যেকটি মন্দিরে একটি কমিটি গঠন করতে হয়। তার মধ্যে অন্তত 5টা কমিটি রয়েছে, মন্দির রয়েছে আমাদের এই গোটা বিশ্বে, বাংলা ভারত মিলে 5টা কমিটি, 5টি মন্দির হচ্ছে প্রধান ঠাকুরের অনুষ্ঠিত, ঠাকুর যেটা বলে আর ইয়েতে ট্রাস্ট ইয়েতে দিবে, যেটা পরবর্তীকালে আইনে পরিণত হয়েছে। তাই সেই 5টি মন্দিরে এটা হচ্ছে না, এটা মানুষদের নয়, 5টি মন্দিরে একটি নয়, 5টি মন্দিরও সভাপতি পদাধিকার মহারাজ হয়। এখানে 3টে মন্দির ত্রিপুরাতে 3টা মন্দিরেও আমি সভাপতি হিসাবে তাদের ইচ্ছা অনুযায়ী, এটা কম্পালসারি নয়, তারা যেহেতু রেখেছে সেই হিসাবে আমি সভাপতি আছি। আরো 20 জন সদস্য রয়েছে, তারা 3 বছরের জন্য নির্বাচিত হয়েছে। আমাদের অত্র এলাকার যত ভক্ত সমন রয়েছে এবং আমার এই একটি আঞ্চলিক কমিটি এবং একটি কেন্দ্রীয় কমিটি, তাদের উপস্থিতিতে এই কমিটিটি গঠন হয়েছে, যারা আগামী 3 বছর এই মন্দিরের সকল কাজকর্ম দেখবেন এবং সকল প্রকার দায় দায়িত্ব তারা গ্রহণ করবেন আজকে শপথ বাক্যের মাধ্যমে। এই কমিটির ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।